তো প্রথমের অঙ্কটাতে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স, এইটার ডেরিভেটিভ কী হবে সেটা বের করতে হবে। তো এখানে দিয়ে আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স, ঠিক আছে। আমার দিকে ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে। তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে হবে বাঁ দিকটায় ডিওয়াই বাই ডিএক্স, আর ডান দিকে দেখো ই টু দি পাওয়ার সাইন এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার সাইন এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার সাইন এক্স, আবার চেন রুল অনুযায়ী সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে, সেইটা হয়ে যাবে কস এক্স, ঠিক আছে। তো অ্যান্সার হবে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স। সো সেইটা আছে দেখো অপশান সি এতে, ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স, তাই জন্য সিটা সঠিক হবে। দুয়ের দাগের অঙ্কটাতে ওয়াই ইকুয়াল টু সাইন কিউবে এক্সের ডেরিভেটিভ কী হবে সেটা জানতে চেয়েছে। এখানে চারটে অপশান আছে। তো এখানে যে ফাংশানটা দিয়েছে ওয়াই ইকুয়াল টু সাইন কিউব এক্স, তাহলে এর এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে বাঁ দিকটা হয়ে যাচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এবার দেখো সবচেয়ে প্রথমে আমাদেরকে পাওয়ারের ডেরিভেটিভটা করতে হবে। পাওয়ারের ডেরিভেটিভ করলে কী হবে, সামনে 3 আসবে আর সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, মানে 3 থেকে 1 কমে যাবে, মানে এটা 2 হবে। তারপর চেন রুল অনুযায়ী সাইন এক্সের আবার ডেরিভেটিভ করতে হবে, সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স। তো এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা আছে দেখো থ্রি সাইন স্কোয়ার এক্স কস এক্স, এটা তাহলে বিয়েতে আছে, তাহলে বি অপশানটা সঠিক। তিনের দাগের অঙ্কটাতে এফ এক্স ইকাল টু 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 দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার, এইটার ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে। তো এখানে ফাংশানটা দিয়ে আছে এফ এক্স ইকাল টু 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 দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই ডেরিভেটিভটা হবে এই সূত্র অনুযায়ী ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এই সূত্র অনুযায়ী হবে। তো এর ডেরিভেটিভ কী হয়, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ না এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, এই হচ্ছে সূত্র, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ সূত্র। তাহলে সেই হিসাবে আমি যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, এইটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার, এটা যেমন আছে লিখব, তার সাথে গুণ করতে হবে লগ টু, ঠিক আছে। বেসি দিয়ে দিচ্ছি গুণিত, আবার দেখো চেন রুল অনুযায়ী থ্রি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে, থ্রি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে, সেইটা কত হবে, এই টুটা সামনে আসবে, ঠিক আছে। মানে ডেরিভেটিভ করতে হবে আবার থ্রি এক্স স্কোয়ারের, ওকে। তো এটা হয়ে যাচ্ছে দেখো টু টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার ইন্টু লগ টু বেসি ইন্টু, এবার থ্রি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তো সিক্স এক্স হবে, এই টুটা সামনে আসবে, 3 দুগুণে 6 এক্স। তো এটাকে ঠিক করে লিখলে পাচ্ছি টু টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার ইন্টু সিক্স এক্স ইন্টু লগ টু, ঠিক আছে। দেখো এই অপশানটা আছে ডিএতে, ঠিক আছে, টু টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার ইন্টু সিক্স এক্স লগ টু, তাহলে ডিএরটা সঠিক হবে। এবার দেখো চারের দাগের অঙ্কটা বলেছে যদি ডি ডিএক্স অফ লগ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইকুয়াল টু ফাইভ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হয়, তবে ফাইভ এক্সের মান কত। এখানে দিয়ে আছে ডেরিভেটিভ ডি ডিএক্স অফ লগ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, ঠিক আছে। এইটার ডেরিভেটিভের মানটা বলছে ফাইভ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, এটার সাথে সমান, তাহলে ফাইভ এক্সের মান কত হবে। তো তাহলে বাঁ দিকে একটা ডেরিভেটিভ করে দিই, বাঁ দিকে তো লগের ডেরিভেটিভ আছে, তাহলে এইটা হয়ে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, এটা হলো। এবার চেন রুল অনুযায়ী আমাকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভের ডেরিভেটিভ করতে হবে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তো টু এক্স আসবে, আর ফাইভ কনস্ট্যান্ট যেহেতু ডেরিভেটিভ জিরো, তার মানে এটাই হবে ইকুয়াল টু, তাহলে হয়ে যাচ্ছে ফাইভ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। তো লক্ষ্য করো এই টু এক্সটাকে একের সাথে গুণ করে দিলে টু এক্স হলো, নিচে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হলো, আর ইকুয়াল টু ফাইভ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। তো দুদিকে বাম পক্ষ আর ডান পক্ষ কম্পেয়ার করলে দেখো এখান থেকে ফাইভ এক্স সমান বেরোবে টু এক্স, ঠিক আছে, ফাইভ এক্স মানে হচ্ছে টু এক্সটা, তাই জন্য এখানে এর অপশানটা সঠিক হবে। পাঁচের দাগের অঙ্কটাতে ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ারের ডেরিভেটিভের মানটা কে ইন্টু ট্যান ইনভার্স এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের সাথে সমান, তাহলে কে এর মানটা কত। তাহলে আমাকে শুধু এই বাঁ দিকেরটা ডেরিভেটিভ করে ডান দিকের সাথে কম্পেয়ার করতে হবে, করলেই আমি কী পাবো, কে এর মানটা পেয়ে যাবো। তো দেখো এখানে যেটা দিয়ে আছে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু ট্যান ইনভার্স এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আমরা ডেরিভেটিভ করব, বাঁ দিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে। তো প্রথমে দেখো পাওয়ারের ডেরিভেটিভটা হবে, তাহলে দুইটা নিচে নামবে এইটা,
তাহলে ট্যান ইনভার্স এক্সের পাওয়ার 1 কমে যাবে, তাহলে হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স, এইটা হবে। এবার দেখো, এবার চেন রুল অনুযায়ী ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে না 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। প্রথমে পাওয়ারের ডেরিভেটিভটা হলো 2টা নিচে নামবে, 2টা সামনে আসবে, তারপর ট্যান ইনভার্স এক্সের পাওয়ারে হবে 2 - 1 মানে শুধুই ট্যান ইনভার্স এক্স হবে, ইন্টু আবার চেন রুল অনুযায়ী ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এইটাই ইকাল টু তাহলে কত হয়ে যাচ্ছে না কে ইন্টু ট্যান ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো দেখে দুদিকে কম্পেয়ার করলে কে এর মানটা হচ্ছে 2, অতএব এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কে ইকাল টু 2। তো সেই হিসাবে সি এর অপশানটা সঠিক হচ্ছে। এবার 6 দাগের অঙ্কটাতে বলেছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত। তো এখানে যেটা দিয়েছে আমি সেটা তুলছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। তাহলে এই গোটা ইকুয়েশানটাকে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি, মানে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। তাহলে কী পাবো দেখো, এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2y, কিন্তু এক্সের সাপেক্ষে যেহেতু হচ্ছে তাহলে আমাকে ডিওয়াই বাই ডিএক্স লিখতে হবে। আর এ স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ হবে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে পাবো কত এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু হয়ে গেল 0, বা এই 2টাকে 0, এই 2টা 0 তলায় আসবে, তাহলে ডান দিকে 0ই হবে। তাহলে লিখছি এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, ইকাল টু 0, বা তাহলে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু আসছে কত মাইনাস এক্স, বা তাহলে ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু আসছে মাইনাস এক্স বাই ওয়াই, ওয়াইটা এর তলায় চলে আসবে, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই হবে, ঠিক আছে। এখানটায় দেখো এটা চেন রুল অনুযায়ী হয়েছে, তুমি তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছো, তাই জন্য কী হবে 2y, আবার প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হলো 2y, তারপর ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে লিখতে হবে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। এবার 7 দাগের অঙ্কটায় দেখো, 7 দাগের অঙ্কটায় আমাদেরকে 5 fx এইটার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ডেরিভেটিভের মান কী হবে সেটা বের করতে হবে। তো দেখো এখানে ডেরিভেটিভ করতে হবে 5 fx এর, এইটার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তো এখানে 5-এর পাওয়ার এফএক্স একটা হচ্ছে এক্সের ফাংশন, ঠিক আছে। তো এটা কোন ফর্মুলায় আসবে, এটা তো a⁴x এইটার ফর্মুলায় আসবে, মানে a⁴x এর ফর্মুলায় আসবে, যেটা হচ্ছে a⁴x ইন্টু লগ এ, এই টাইপের। তো এইটাকে তাহলে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে দেখো, তাহলে আমাকে লিখতে হবে 5 fx, ঠিক আছে, ইন্টু লগ 5 বেস ই, এইটা হবে। এই জিনিসটার ডেরিভেটিভ এইটার মতো তো a⁴x ইন্টু লগ এ, এই এটা লগেতে আসে আর এখানটায় ই হয় আর কি, বেসটা হচ্ছে ই, ঠিক আছে। এখনও দেখো ছাড়লে হবে না, আবার দেখো এই এফএক্স যে এটা আছে না চেন রুল অনুযায়ী এর আবার ডেরিভেটিভ করতে হবে। এর ডেরিভেটিভ করলে কী হবে না f'(x), তাহলে এইটা আমার অ্যান্সার আসবে, ঠিক আছে। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে 5 fx ইন্টু f'(x) ইন্টু লগ বেস ই 5, এইটা হচ্ছে অ্যান্সার। আর এইটা আছে দেখো অপশান ডি এতে, তাহলে এইটাই সঠিক।